অ্যাজ পার দি ডাইরেকশনস অফ দি চেয়ারপারসন অফ দি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এই রদবদলগুলো হয়েছে। তাই এখানে তো কোনো মানে সমীকরণ আবার কি আছে? সমীকরণ তো মমতা বন্দ্যোপাধ্যায় ডিসাইড করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জেনারেল সেক্রেটারি হিসেবে। বন্দ্যোপাধ্যায় পছন্দের না সুদীপ বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পছন্দ? আপনি বলছেন কোনো সমীকরণ নেই। দেখুন, সুদীপ বন্দ্যোপাধ্যায় একজন সিনিয়র নেতা এবং তিনি বহুদিনের সাংসদ, এবং এটাতে অস্বীকার করার কোনো জায়গা নেই যে তিনি স্বাস্থ্যজনিত কারণেও কিছুদিন ধরে খুব একটা মানে আপনার যেটা আমরা খবরে দেখেছি উনি খুব একটা সুস্থ নন, এবং বয়স তো ওনার হয়েইছে, এটা নিয়েও কোনো সন্দেহ নেই। সেই ক্ষেত্রে ওনাকে যদি অ্যাসিস্ট করার জন্য একটা 9 জনের কমিটি থাকে যেখানে তারা সবাই ওখানকার লোকাল এমএলএ এবং পার্টির ইম্পর্টেন্ট পোর্টফোলিও হোল্ডার, এটা তো কোনো মানে আশ্চর্যের কোনো ব্যাপার নেই। এটা একটা সিস্টেম্যাটিক সিচুয়েশনে উত্তর কলকাতা একটা ইম্পর্টেন্ট জায়গা, উত্তর কলকাতায় একটা প্রপার ওয়েতে ডিসিশন নেওয়া হবে, এটা তো সঠিকই, এটা তো কোনো গন্ডগোলের ব্যাপার নেই। আর পার্থ ভৌমিককে নিয়ে আমার আপনাদের কেন এই প্রশ্ন, তার তো কোনো কারণ নেই। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব ফেভারিট না, আপনি কি বলতে চাইছেন যে এখানে যারা সভাপতি হয়েছেন তাদের মধ্যে কেউ আছেন যারা মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফেভারিট নন? তা তো নয়। পার্টির যে কোনো কর্মী, পার্টির সমস্ত নেতা, তারা প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফেভারিট।